কনিচিওয়া, আমি নাসান। আজকে আমরা ভোকাবুলারি সিরিজের ধারাবাহিকতায় লেসন 6 এর ভোকাবুলারিগুলো দেখব। লেসন 6 এর ভোকাবুলারিগুলোকে আমি পর্যায়ক্রমে ভাগ করে দিয়েছি। প্রথমে কিছু ভার্ব আছে যা লেসন 4 থেকে মূলত শুরু হয়েছে। আজকে আমরা লেসন 6 এও নতুন কিছু ভার্ব দেখব। আমরা শুরু করি। লেসন 6 এর প্রথম ভার্বটা আছে তাবে মাস। তাবে মাস কাঞ্জিগুলো দেখে রাখবেন একটু, যাতে পরবর্তীতে যখন কাঞ্জি শিখতে যাবেন পরিচিত মনে হয়। আর এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন যে জাপানিজ শিখতে গেলে কাঞ্জি অবশ্যই আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সবকিছুই কাঞ্জি এখানে দেখবেন আপনি। আচ্ছা, এখানে কাঞ্জিটা একটু খেয়াল রাখবেন। তাবে মাছ অর্থ হচ্ছে খাই, খাওয়ার কাজ বোঝায় তাবে মাছ। যেমন এখানে আমি কিছু বাক্য দিয়ে দিয়েছি আপনার বোঝার সুবিধার্থে এবং যাতে বাক্য দিয়ে মনে রাখতে পারেন। যেমন এই যে আমি ভাত খাই। যখন আপনি পড়বেন মাথায় বাংলাতে কল্পনা মানে ভাত খাওয়ার চিত্রটা কল্পনা করবেন এবং বারবার বলবেন যে ওতাশি ওয়া গোহান ও তাবে মাস। গোহান মানে হচ্ছে ভাত বা মিল বোঝায়, খাবার বোঝায়। তা ওতাশি অর্থ হচ্ছে আমি। ওতাশি ওয়া গোহান ও তাবে মাস, আমি ভাত খাই। ওতাশি ওয়া গোহান ও তাবে মাস। এটা যখন পড়বেন মাথায় চিন্তা করবেন ভাত খাওয়ার চিত্রটাকে, আর বারবার মুখে বলবেন যে ওতাশি ওয়া গোহান ও তাবে মাস। এরপর আরো কিছু বাক্য দিয়েছি, যেমন আমি রুটি খাই। এটা হচ্ছে ব্রেড রুটি, আমরা যেটাকে বলি সেটা। এই ব্রেড রুটিকে বলে পান, জাপানি থেকে বলে পান। পান ও তাবেমাস মানে হচ্ছে রুটি খাই। আবার আরেকটা বাক্য দিয়েছি যে আমি ফল খাই। ফল মানে হচ্ছে কুদামনো। কুদামনো। তাবেমাস মানে হচ্ছে খাই। আমি ফল খাই। তাবেমনো ও তাবেমাস। সরি, কুদামনো ও তাবেমাস। কুদামনো ও তাবেমাস অর্থ হচ্ছে ফল খাই। কুদামনো অর্থ হচ্ছে ফল। তাবেমাস মানে হচ্ছে খাওয়ার কাজটা বোঝায়। এরপরে আরেকটা আছে নমি মাছ। সেইখানে দেখেন তাবে মাছ, নমি মাছ তারা এইভাবে ব্যবহার করে, কিন্তু আমরা তো নর্মালি কেমন ব্যবহার করি, যেমন আমরা ভাতও খাই, পানিও খাই, চাও খাই। যেমন এই যে চলেন চা খাই, কিন্তু আমরা কখন মানে নর্মালি বলি না যে চলেন চা পান করি, পানি পান করি। আমরা সব কিছু খাইতে বলি। চলেন সিগারেট খাই, চলেন ভাত খাই, চলেন বিরিয়ানি খাই, চলেন জুস খাই। সব কিছু আমরা খাই, কিন্তু পান করি বিষয়টা বলি না। কিন্তু জাপানিজ বা ইংলিশ অন্যান্য ক্ষেত্রে দেখবেন যে আলাদা আলাদা ব্যবহার করে, এবং এটা আপনার খেয়াল রাখা লাগবে। বুঝতে পারছেন? যদি আপনি বলেন যে পানি খাই জাপানি জায়গায়, তাদের কাছে হাস্যকর মনে হবে। পানির জন্য আলাদা ভার্ব আছে, ওইটা তারা ব্যবহার করে। আমাদের মতো সবকিছুই খাই দিয়ে বলে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, এইটাও কাঞ্জিটাও আপনার N5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন জাস্ট দেখে রাখেন, প্রেশার নেওয়ার কিছু নাই। যখন কাঞ্জি আসবে তখন ধারাবাহিকভাবে আপনি সবই পাবেন। জাস্ট এখন একবার দু একবার দেখে নিন। যখন পড়বেন বারবার দেখলে বিষয়টা আপনার জন্য মনে রাখা, বা যখন পড়বেন তখন মনে রাখাটা সহজ হবে, পরিচিত কিছুটা মনে হবে। আচ্ছা, এটা হচ্ছে পান করাকে জাপানিজে বলে নোমি মাস। খাওয়াকে বলে তাবে মাস। খাওয়াকে বলতেছে তাবে মাস এবং পান করাকে বলতেছে নোমি মাস। পান করা বলতেছে নোমি মাস। যেমন আমরা সবসময় কি করি, পানি পান করি, পানি পান করি। পানিকে বলে মিজু। মিজু। এই যে এই ওয়ার্ডগুলো এই লেসনে পাবেন। তাই যখন প্র্যাকটিস করবেন পানি না বলে মিজু বলার চেষ্টা করবেন। যদি আমাদের এখন টার্গেট ওয়ার্ড হচ্ছে নমি মাস, বাট আপনি যখন প্র্যাকটিস করতেছেন বারবার, মানে এই চিত্রটা কল্পনা করবেন যে পানি খাচ্ছেন, মানে সেটাকে বলতেছেন মিজু ও নমি মাস। মিজু ও নমি মাস। মিজু ও নমি মাস। মিজু ও নমি মাস। এরপরে বাক্যটা দিয়েছি যে আমি দুধ পান করি। দুধ পান করি, এটা আমরা তো বলি যে দুধ খাই। তো তরল পদার্থ যেগুলো আছে এগুলো যখন আমরা এগুলোকে বলবো পান করি। পান করাকে জাপানিতে বলে নমি মাস। এবং দুধ হচ্ছে গিও নিও। গিও নিও বা মিরিকো বলে গিও নিও ও নমি মাস। আমার সাথে বলেন গিও নিও ও নমি মাস। গিও নিও ও নমি মাস। এরপরে দিয়েছি যে আমি চা পান করি। চা পান করি, আমরা তো বলি চা খাই, কিন্তু এটা আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন যে চা পান করি। ও চা মানে হচ্ছে চা।
ও নমি মাস। দেখেন চা কাছে মিল আছে, চা, চা, চা পান করি। ও চা ও নমি মাস, ও চা ও নমি মাস। এরপরে আরেকটা ভার্ব আছে ধূমপান করার ক্ষেত্রে, সুই মাস। ধূমপানকে বলা হয় সুই মাস, সুই মাস। আমরা তো জাস্ট বলি সিগারেট খাই, সিগারেট খাবি কিনা, চল সিগারেট খাই। আমরা তো ধূমপান করি এরকম বলি না, আমরা জাস্ট খাই বলি। সবকিছুই খাই দিয়ে বলে ফেলি। তো এটা জাপানিজে ধূমপান করার ক্ষেত্রে বলে সুই মাস, সুই মাস, সুই মাস। এই বাক্যটা খেয়াল রাখবেন। নর্মালি কোশ্চেন আসলে এই বাক্যটাই আসে, হয়তো আপনার এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে বা পার্টিকেলের জায়গায় বা ভার্বের জায়গায় ব্র্যাকেট দেওয়া থাকবে, সরি শূন্যস্থান দেওয়া থাকবে এবং নিচে কয়েকটা অপশন দেওয়া থাকবে। যেমন ধরেন এখানে সুই মাসের এখানে শূন্যস্থান দেওয়া, এখানে 4টা অপশন দেওয়া আছে, নমি মাছ, তাবে মাছ, সুই মাছ, মি মাছ। তাহলে অবশ্যই এখানে উত্তর হবে সুই মাছ। যে আমরা ধূমপান করি, সিগারেট খাই না, আমরা সিগারেট পান করি না। এটা যেহেতু ধোয়া, ধোয়াটাকে আমরা ধূমপান করি। নর্মালি এই কোশ্চেনটা আসলে এই বাক্য দিয়ে আসে যে তাবাকো, তাবাকো মানে হচ্ছে সিগারেট, তাবাকো, তাবাকো অর্থ হচ্ছে সিগারেট, সিগারেটও সুই মাছ, সুই মাছ। তাহলে এখানে আমরা কি পেলাম? খাওয়াকে বলতেছে তাবে মাছ, খাওয়াকে বলতেছে তাবে মাছ, পান করা কে বলতেছে নমি মাছ, এবং ধূমপান করাকে বলতেছে সুই মাছ, সুই মাছ, সুই মাছ। এরপরে আর কিছু ভার্ব আছে। পরের ভার্বটি হচ্ছে মি মাছ, মি মাছ মানে হচ্ছে দেখার কাজ, মি মাছ দেখি, দেখা, এরকম অর্থ দেয়। যেমন এই যে আমরা ধরেন টেলিভিশন দেখি, ওইটা লিখে দিয়েছি। যেমন আপনি পড়ার সময় এটা চিন্তা করার চেষ্টা করেন যে টেলিভিশন দেখতেছেন, ওইটাকে বলতেছেন তেরেবি। টিভিকে বলতেছে, তারা বলতেছে তেরেবি, তেরেবি, তেরেবি ও মিমাস, তেরেবি ও মিমাস। মিমাস মানে অর্থ হচ্ছে দেখি, তেরেবি ও মিমাস। এরপর আরেকটা বাক্য দিয়েছি যে আমি সিনেমা দেখি। সিনেমাকে আমরা জানি যে এইগা বলে, এইগা, পূর্ববর্তী লেসনে আছে এটা, এইগা, এইগা অর্থ হচ্ছে সিনেমা, এইগা ও মিমাস। যেমন এখানে আপনি ধরেন সিনেমা দেখেছেন বন্ধুর সাথে, ওইটা বলতেছে, বলতে পারেন যে বন্ধুর সাথে এইগা ও মিমাস, বন্ধুর সাথে এইগা ও মিমাস, বন্ধুর সাথে এইগা ও মিমাস। মানে আপনি ওই চিত্রটা মাথায় কল্পনা করার চেষ্টা করবেন আর এটা মুখে বারবার বলবেন, তাহলে মনে রাখা সহজ হবে। এরপরে দেখেন আর কিছু ভার্ব আছে। এরপরে ভার্বটা হচ্ছে কি কি মাস, কি কি মাস, কি কি মাস মানে হচ্ছে শুনি, শুনি। যেমন আমরা গান শুনি, কারো কথা শুনি, রেডিও শুনি, এগুলো হচ্ছে কি কি মাস, শুনি। যেমন এখানে বাক্য দিয়েছি আমি গান শুনি। গান মানে হচ্ছে অনগাকো, অনগাকো কি কি মাস, আমি গান শুনি। অনগাকো কি কি মাস, অনগাকো কি কি মাস। এরপরে বাক্যটা দিয়েছি যে আমি রেডিও শুনি। রেডিওকে বলতেছে রাজিও, রাজিও, রাজিও ও কিকি মাস, কিকি মাস অর্থ হচ্ছে শুনি, রাজিও ও কিকি মাস। এরপর একটা বাক্য দিয়েছি যে আমি শিক্ষকের, শিক্ষক মানে হচ্ছে সেন্সেই, সেন্সেই নো, এখানে নোটা আপনার পার্টিকেল, এর অর্থ হচ্ছে র বা এর। আমরা যে বাংলাতে বিভক্তি পড়েছি সেম কাজটা এখানে করে। এর নির্দিষ্ট নিজের কোনো অর্থ নেই, বাট এটা শব্দের সাথে বসে শব্দের অর্থকে মডিফাই করে। যেমন এখানে সেন্সি অর্থ ছিল শিক্ষক, কিন্তু বাংলাতে দেখেন হয়ে গেছে শিক্ষকের, শিক্ষকের, সেন্সেই নো, শিক্ষকের। হানাসি মানে হচ্ছে কথা, কিকিমাস শুনি, আমি শিক্ষকের কথা শুনি। সেন্সেই নো হানাসি ও কিকিমাস, শিক্ষকের কথা শুনি। এরপরের ভার্বটা হচ্ছে ইয়োমিমাস, ইয়োমিমাস অর্থ হচ্ছে পড়ি। যেমন আমরা সংবাদপত্র পড়ি, বই পড়ি, ম্যাগাজিন পড়ি, উপন্যাস পড়ি, এগুলো হচ্ছে ইয়োমিমাস, পড়ি। আরেকটা পড়া পড়েছিলাম যে আমরা বেনকিউশিমাস, বেনকিউশিমাস হচ্ছে লেখাপড়া করা, লেখাপড়া করা মানে হচ্ছে স্টাডি করা, বেনকিউশিমাস। আর ইউমিমাস মানে হচ্ছে পড়া, নর্মাল পড়া, রিড। আর বেনকিউশিমাস মানে হচ্ছে স্টাডি করা, লেখাপড়া করা।
যেমন এখানে আমি বাক্য দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে। যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি। হুনো ইয়োমিমাস, ইয়োমিমাস মানে হচ্ছে পড়া, হুন মানে হচ্ছে বই। হুনো ইয়োমিমাস। তারপর দিয়েছি যে সংবাদপত্র পড়ি, সংবাদপত্র পড়ি। সংবাদপত্র হচ্ছে হচ্ছে শিনবুন, কিন্তু এটা উচ্চারণ হবে শিমবুন। নয়ের পরে যদি আপনার বা লাইন থাকে তাহলে নয়ের উচ্চারণ মতো হয়। দেখেন এটি কি লিখেছি, পড়েন। এই যে আপনার এই নয়ের পরে যদি বা লাইন বা পা লাইন বা মা লাইন থাকে, আমরা যে যেমন দেখেছিলাম মা মি মু মে মো, বা বি বু বে বো, পা পি পু পে পো, এগুলো যদি কোনো একটা থাকে তাহলে এই নয়ের উচ্চারণ ময়ের মতো হবে। যেমন এখানে দেখেন বো আছে, এই যে বা বি বু, বা বি বু, বো আছে, এই কারণে নয়ের উচ্চারণটা ময়ের মতো হবে। শিমবুন, শিনবুন না উচ্চারিত হয়ে হবে যে শিমবুন। শিমবুন উচ্চারিত হবে শিমবুন। শিমবুন অর্থ হচ্ছে পত্রিকা, সংবাদপত্র। এটা খেয়াল রাখবেন। যেমন বলে স্যামমন, স্যানমন না বলে স্যামমন, স্যামমন। শিমবুন অর্থ হচ্ছে পত্রিকা। শিমবুন ও ইউমিমাস, পত্রিকা পড়ি। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছি যে শিমবন দিয়ে তেগামি ও ইউমিমাস। ইউমিমাস, তেগামি মানে হচ্ছে চিঠি, ইউমিমাস পড়ি। ইউমিমাস মানে এইখানে দেখেন ইউমিমাস মানে হচ্ছে পড়ি, রিড। আর ব্যানকীয় সীমাস অর্থ হচ্ছে স্টাডি করা, পড়াশোনা করা। দুইটা একটু ভিন্ন, খেয়াল রাখবেন। এরপরে আছে ভার্ব আছে কাকিমাস, কাকিমাস, কাকিমাস অর্থ হচ্ছে লিখি বা ছবি আঁকা, লিখি বা ছবি আঁকি, এরকম বোঝায় কাকিমাস দ্বারা। কাঞ্জিগুলো খেয়াল রাখবেন, এই যে প্রতিটা কাঞ্জি আপনার এন ফাইভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট এখন ভালো করে মানে যতবার পড়বেন ততবার চোখ বুলিয়ে যাবেন, এতে করে আপনার পরবর্তীতে যখন কাঞ্জিগুলো আসবে আস্তে আস্তে আপনার পরিচিত মনে হবে। কাকিমাস, কাকিমাস অর্থ হচ্ছে লিখি বা ছবি আঁকি। তাহলে এখানে বাক্য দিয়ে দিচ্ছি যে আমি নাম লিখি। দেখেন নামের সাথে নামাই শব্দটা কাছে মিল আছে, কাছাকাছি। নাম অর্থ নাম, জাপানিজে বলে নামায়ে, নামায়ে ও কাকিমাস, কাকিমাস মানে হচ্ছে লিখি, কাকিমাস। তারপর দিয়েছি যে আমি চিঠি লিখি, চিঠি লিখি। মানে সবগুলো কাজ যেহেতু আমি করতেছি তাই এখানে বাক্যে অথাসি শব্দটা উজ্জ্ব রাখা হয়েছে। এইভাবেই তারা লিখে আর কি। তারপর হচ্ছে তেগামি, তেগামি মানে হচ্ছে চিঠি, তেগামি ও কাকিমাস, চিঠি লিখি। তেগামি ও কাকিমাস, তেগামি ও কাকিমাস, চিঠি লিখি। এরপর আরেকটা বাক্য দিয়েছি যে ডায়েরি লিখি, ডায়েরি লিখি। ডায়েরিকে বলে নিক্কি, নিক্কি, নিক্কি ও কাকিমাস, নিক্কি ও কাকিমাস। আপনি এগুলো মানে চিত্র কল্পনা করার চেষ্টা করবেন, প্লাস বারবার নিজেকে শুনিয়ে শুনিয়ে বলবেন, তাহলে মনে রাখা আশা করি সহজ হবে। এরপরে ভার্বটা হচ্ছে কেনার ভার্ব, এটা হচ্ছে কাই মাস, কাই মাস, কাই মাস। কাঞ্জিটা একটু দেখে রাখবেন। কাই মাস অর্থ হচ্ছে কিনি বা কেনার কাজ বোঝায়। বাক্য হিসেবে দিয়েছি যে আমি রুটি কিনি। পান ও কাই মাস, পান ও কাই মাস। তারপর একটা দিয়েছি যে আমি বই কিনি। বই মানে হচ্ছে হুন, হুন, হুন ও কাই মাস। তারপর একটা দিয়েছি যে আমি ফল কিনি। কুদামনো ও কাই মাস, কুদামনো মানে হচ্ছে ফল, কুদামনো ও কাই মাস। মানে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। যেন আপনি আজকে বাজারে গিয়েছিলেন তখন কি কিনেছেন সেটা বলতে পারেন। যেমন মাছ কিনে থাকলে বলতে পারেন মাছ ও কাই মাছ, মাছ ও কাই মাছ।
মাংস কিনে থাকলে মাংস ও কাইমাস, খাতা কিনে থাকলে খাতা ও কাইমাস। কাইমাস অর্থ হচ্ছে কিনি। এইভাবে আপনি মানে দৈনন্দিন জীবনে কাজকর্মগুলো সাথে যুক্ত করার চেষ্টা করেন শব্দগুলোকে, তাহলে মনে রাখা সহজ হবে। তারপরে শব্দটা হচ্ছে মানে ভার্বটা হচ্ছে তরিমাস। তরিমাস অর্থ হচ্ছে ছবি তোলা। ছবি তোলা, ছবি তোলা অর্থ হচ্ছে তরিমাস। যে আমরা কারো ছবি তুলি বা কোনো সুন্দর জিনিসের ছবি তুলি, ওটা হচ্ছে তরিমাস। আর ছবিটাকে বলা হয় শাসিন। আমরা তো ছবি দ্বারা দুইটা বোঝাই, সিনেমাও বোঝাই বা আমরা যে ছবি তুলি সেগুলোকে বোঝাই। কিন্তু এখানে তরিমাস দ্বারা আপনার এই ছবি তোলাকে বোঝাচ্ছে, সিনেমাকে বোঝাচ্ছে না। সিনেমা মানে হচ্ছে এইয়া, ওটা হচ্ছে আলাদা সিনেমা। এখানে দেখেন শাসিন অর্থ হচ্ছে ছবি, যে আমরা ছবি তুলি সেগুলো হচ্ছে শাসিন, মানে স্থির চিত্র, এটা হচ্ছে শাসিন। শাসিন ও তরিমাস, আপনার আসলে তরিমাস দিয়ে এইভাবে আসে, শাসিন ও তরিমাস। শাসিন দেখা গেল আপনার এখানে বার্বের জায়গায় শূন্যস্থান দেওয়া আছে, কি হবে, বা পার্টিকেল এখানে শূন্যস্থান দেওয়া আছে, কি হবে, এটা হবে যে শাসিন ও তরিমাস, ছবি তুলি। শাসিন ও তরিমাস, ছবি তুলি। তারপর আর কিছু বাক্য দিয়ে দিয়েছি, চাইলে এইভাবে মুখস্থ করতে পারেন। যে আমি বন্ধুর ছবি তুলি। তোমোদাচি শব্দটা অলরেডি এসে গেছে, তাই এখানে বন্ধু না বলে পড়বেন যে তোমোদাচি নো। তোমোদাচি অর্থ হচ্ছে বন্ধু, তোমোদাচি নো বন্ধুর। এই র এর কারণে, নো পার্টিকেলের কারণে র অর্থ এসেছে। তাই এই যে এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা নাউন, এবং এই দুইটা নাউনের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের একটা পার্টিকেল লাগে। বাংলাতে যেমন আমরা বিভক্তি ব্যবহার করি, যেমন দেখেন এখানে বাংলাতে যদি আমরা সংযুক্ত করতাম তাহলে কিভাবে লিখতাম? বন্ধু একটা আলাদা শব্দ, ছবি একটা আলাদা শব্দ। এই দুইটা শব্দের ভিতরে দুইটাই নাউন, এবং এই দুইটা শব্দের ভিতরে আমরা সম্পর্ক স্থাপনের জন্য আমরা লিখি বন্ধুর ছবি। দেখেন এই দুইটা না হলে কিন্তু অর্থ মিলে না। যে আমি বন্ধু ছবি তুলি, আমি বন্ধু ছবি তুলি, কিন্তু এখন বন্ধুর ছবি মানে হচ্ছে বন্ধুর ছবি তুলি। এই দুইটা সম্পর্ক স্থাপনের জন্য আমাদের ভিতরে একটা র লাগতেছে। এই রটা হচ্ছে বিভক্তি, যাকে আমরা বাংলাতে বলি, আমরা জাপানিজে বলতেছি পার্টিকেল। এই র এর কাজটাই এখানে করেছেন নো। তোমোদাচি নো শাসিন, বন্ধুর ছবি। তরিমাস মানে হচ্ছে তোলা বা তুলি। এরপর একটা বাক্য দিয়েছি যে পার্কে ছবি তুলি। কোয়েন, কো এন দে শাসিনো তরিমাস। কো এন অর্থ হচ্ছে পার্ক, কো এন দে শাসিনো তরিমাস। এটাও পার্টিকেল, আস্তে আস্তে আসবে এগুলো, এখনই প্রেশার নেওয়া দরকার নেই। কো এন দে যখন কোনো স্থানে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, তখন ওই স্থানের সাথে দে পার্টিকেলটা বসে। এটা আপনি গ্রামাটিক্যাল অংশে আরো বিস্তারিত পাবেন। এখন এটা জাস্ট জেনে রাখেন, এটা হচ্ছে পার্টিকেল। আর কোয়েন শব্দটা হচ্ছে পূর্ণ শব্দ। কোয়েন, কোয়েন অর্থ হচ্ছে পার্ক। কোয়েন দে পার্কে শাসিন ও তরিমাস ছবি তুলি। এরপরের ভার্বটা হচ্ছে শিমাস। এটা নর্মালি করা বোঝায়, কোনো কিছু করা বোঝায় বা খেলি এরকম বোঝায়। যেমন এখানে দেখেন ব্যানকিও অর্থ হচ্ছে পড়াশোনা। ব্যানকিও ও শিমাস মানে পড়াশোনা করি, কাজ করা বোঝাচ্ছে পড়াশোনা। ব্যানকিও মানে হচ্ছে পড়াশোনা, ব্যানকিও ও শিমাস পড়াশোনা করি। তারপর হচ্ছে সাক্কা। সাক্কা অর্থ হচ্ছে ফুটবল। সাক্কা ফুটবল। এখন আমরা যদি ফুটবল খেলতে যাই, এটার জন্য আলাদা ভার্ব নাই, এটাকে আপনার এটার সাথে নাউনের সাথে আমরা সীমা যুক্ত করে দিলে এটা ফুটবল খেলা কাজটা বোঝাচ্ছে, যে সাক্কা ও শিমাস। সাক্কা ও শিমাস ফুটবল খেলি, সাক্কা ও শিমাস। এরপর আছে আমি কাজ করি, শিগত ও শিমাস। কাজ করি, আমি কাজ করি, শিগত ও শিমাস। শিগত অর্থ হচ্ছে কাজ, ও শিমাস করি, শিগত ও শিমাস। তারপর আছে আই মাস। আই মাস মানে হচ্ছে দেখা করা, দেখা করা কারোর সাথে দেখা করা। যেমন এখানে দিয়েছি যে আমি বন্ধুর সাথে দেখা করি, বন্ধুর সাথে দেখা করি। বন্ধু অর্থ হচ্ছে তোমোদাচি। এখানে দেখেন আই মাসের পূর্বে যার সাথে দেখা করি তার সাথে নি পার্টিকেল বসে। এটা আপনার কোশ্চেনে আসে N5-এ, এটা মনে রাখবেন যে যার সাথে দেখা করতেছি তার সাথে নি পার্টিকেল বসবে, যে তোমোদাচি নি আই মাস। তারপর একটা দিয়েছি যে শিক্ষকের সাথে দেখা করি,
শিক্ষক মানে অর্থ হচ্ছে সেনসেই। সেনসেই নি আইমাস। সেনসেই নি আইমাস। যার সাথে দেখা করি তার সাথে নি পার্টিকেল বসে। সেনসেই নি আইমাস। সেনসেই নি আইমাস। তারপর আরেকটা দিয়েছি যে আজ তার সাথে দেখা করব, করব বা করি। এখানে করব হবে, যেহেতু কাজটা এখনো হয়নি। করব, যে কিও কারেনি আইমাস। কিও আজকে, মানে মানে ছেলেবাচক বোঝাচ্ছে যে ছেলেটির সাথে দেখা করব। কিও কারেনি আইমাস। বা কারে অর্থ হচ্ছে ছেলে বোঝায় বা প্রেমিক বোঝায়। যে অর্থে ব্যবহৃত হবে তখন ওই অর্থটা দিবে। এরপরে আছে যে খাবার। আগে আমরা প্রথমে দেখলাম কয়েকটি ভার্ব, এখন আমরা দেখব কিছু খাবার। যেমন প্রথমটা আছে গোহান। গোহান অর্থ হচ্ছে ভাত বা খাবারকে বোঝায়। গোহান, ভাত এবং খাবার দুইটাই বোঝায় গোহান দ্বারা। যেমন এখানে আমি বাক্য হিসেবে দিয়েছি আমি ভাত খাই। ভাত খাই। গোহান ও তাবেমাস। গোহান ও তাবেমাস, এটা সরাসরি আপনি মুখস্থ করে ফেলবেন। আর চিন্তা করবেন যে আপনি ভাত খাওয়ার চিত্রটা চিন্তা করবেন যে গোহান ও তাবেমাস। গোহান ও তাবেমাস। গোহান ও তাবেমাস। তারপর আরেকটা দিয়েছি যে এই দেখেন এই ওয়ার্ডগুলো আমি মিক্সড করে দিয়েছি যাতে আপনার একসাথেই অনেকগুলো এসে যায় এক বাক্যের ভিতরে। যেমন এই যে এখানে যদি আমরা এটা একটু ভেঙে পড়ি তাহলে এরকম হবে আসা মানে হচ্ছে সকাল, গোহান হচ্ছে খাবার, আসা গোহান। সরি, এটা হচ্ছে আলাদা শব্দ। এখানে দেখেন একসাথে দিলে হয়ে যেত এক শব্দ। আসা অর্থ হচ্ছে সকাল। আসা, আসা অর্থ হচ্ছে সকাল, গোহান অর্থ হচ্ছে খাবার বা ভাত, দুইটাই বোঝাচ্ছে। আসা গোহান ও তাবে মাছ। সকালে ভাত খাই। সকালে ভাত খাই। আসা গোহান ও তাবে মাছ। আসা গোহান ও তাবে মাছ। তারপর একটা দিয়েছি যে আমরা বাঙালিরা নর্মালি ভাতের ভক্ত খুবই। যেমন আমরা ধরেন যে তরকারি নেই অল্প একটু কিন্তু ভাত নেই প্লেট ভর্তি। ওইটা দিয়েছি যে আমি ভাত পছন্দ করি। আমি ভাত পছন্দ করি। গোহান গা সুকিদেস। গোহান গা সুকিদেস। গোহান গা সুকিদেস, আমি ভাত পছন্দ করি। গোহান গা সুকিদেস। এখানে একটা বিষয় মনে রাখবেন যে সুকি হচ্ছে আপনার না অ্যাডজেক্টিভ এবং এর পূর্বে যে অবজেক্টটা বসে তার সাথে গা পার্টিকেল বসে। গোহান গা সুকিদেস। এখন যে আপনি বলেন মাছ পছন্দ করি, মাছকে বলে সাকানা। সাকানা গা সুকিদেস। এখন যদি আবার বলেন ফল পছন্দ করি, ফল হচ্ছে কুদামনো। কুদামনো গা সুকিদেস। গায়ের পূর্বে যে অবজেক্টটা বসতেছে তার সাথে, সরি, সুকির পূর্বে যে অবজেক্টটা বসতেছে তার সাথে গা পার্টিকেল বসে। এরপরে ওয়ার্ডটা হচ্ছে আসা গোহান। আসা গোহান অর্থ হচ্ছে নাস্তা, সকালের নাস্তা। আসা, আসা অর্থ হচ্ছে সকাল, গোহান অর্থ হচ্ছে খাবার। তাহলে একসাথে দুইটা শব্দ একসাথে হচ্ছে সকালের নাস্তা বা নাস্তা। সকালের নাস্তা, নাস্তা। আসা অর্থ হচ্ছে সকাল, গোহান মানে হচ্ছে না খাবার। তাহলে সকালের খাবার বা ব্রেকফাস্ট আমরা যেটাকে বলি, সকালের খাবার। এখানে বাক্য হিসেবে দিয়েছি যে আমি নাস্তা খাই। আসা গোহানো তবে মাছ। যেমন অনেকে ধরেন মেসে থাকলে বা হলে থাকলে সকালে খাবারটাকে অ্যাভয়েড করে, মানে খায় না নর্মালি, কিন্তু আপনি খান, সেটাই বলতেছি যে আসা গোহানো তাবে মাছ। আসা গোহানো তাবে মাছ মানে আমি সকালে খাবার খাই বা নাস্তা খাই। তারপর আরেকটা দিয়েছি যে 7টায় নাস্তা খাই। 7টায় মানে নাস্তা দিলে একটু কনফিউজিং হয়ে যাচ্ছে। আপনি এখানে সকালে খাবার দিবেন। সকালের, সকালের খাবার, সকালের খাবার। যেখানে বাক্য হিসেবে দিয়েছি 7টায় সকালের খাবার খাই। সিচি জিনি 7টায় আসা গোহান সকালের খাবার খাই মানে হচ্ছে তাবে মাছ। সিচি জিনি আসা গোহান ও তাবে মাছ। সিচি জিনি 7টায় আসা গোহান ও তাবে মাছ সকালের খাবার খাই। আরেকটা বাক্য দিয়েছি যে মানে এখানে নাস্তা নেওয়া বলে সকালে খাবারটা লিখলে আপনার জন্য কনফিউজিং হবে না। নাস্তা তো আমরা এমনি বিকালে বিকালে যে হালকা খাবার খাই এটাকে তো আমরা নাস্তা বলি, বাট এখানে সকালে খাবারটা লিখে লিখে নেবেন নাস্তার জায়গায় যে আসা গোহান ওয়া পান দেশ, মানে সকালে আমরা ব্রেড খাই। আসা গোহান ওয়া পান দেশ। এর পরের ওয়ার্ডটা হচ্ছে
হিরু গুহান, হিরু অর্থ হচ্ছে দুপুর, গুহান অর্থ হচ্ছে খাবার, দুইটা একসাথে হয়ে যায় দুপুরের খাবার। আসা ছিল সকাল, গুহান ছিল খাবার, আসা গুহান সকালের খাবার। হিরু গুহান, হিরু অর্থ হচ্ছে দুপুর, গুহান অর্থ হচ্ছে খাবার, হিরু গুহান দুপুরের খাবার, দুপুরের খাবার। এখানে বাক্য হিসেবে দিয়েছি আমি দুপুরের খাবার খাই, আমি দুপুরের খাবার খাই। হিরু গুহান ও তাবে মাছ, দুপুরের খাবার খাই, হিরু গুহান ও তাবে মাছ। হিরু গুহান অর্থ হচ্ছে দুপুরের খাবার, হিরু গুহান ও তাবে মাছ দুপুরের খাবার খাই। এরপর বাক্যটা দিয়েছি যে 12টায় দুপুরের খাবার খাই। জু নি জিনি, জু নি জিনি 12টায় হিরু গুহান ও তাবে মাছ। জু নি জিনি 12টায় হিরু গুহান ও তাবে মাছ দুপুরে খাবার খাই। আরেকটা বাক্য দিয়েছি যে দুপুরে খাবার হিসেবে ধরেন আজকে আপনার মাছ খাবেন, ওইটা দিয়েছি যে হিরু গুহান ওয়া সাকানা দেশ, হিরু গুহান ওয়া সাকানা দেশ। বা আপনি এইভাবে বলতে পারেন হিরু গুহান ওয়া সাকানা, সাকানা খাবো, হিরু গুহান সাকানা খাবো, মানে হিরু গুহান দুপুরে খাবার মাছ খাবো, হিরু গুহান মাছ খাবো, হিরু গুহান মাংস খাবো, মানে দুপুরে খাবো, দুপুরে মিলটাকে বলতে পারেন। তারপরে হচ্ছে রাতের খাবার, রাতের খাবারকে বলে বান গোহান। বান মানে হচ্ছে সন্ধ্যা রাত্রি, গোহান মানে হচ্ছে খাবার, মানে হচ্ছে আমরা তো রাতের যে খাবার খাই ডিনার, সেটাকে বলতেছে বান গোহান। এখানে বাক্য হিসেবে দিয়েছি যে আমি রাতের খাবার খাই। অনেকে দেখা যায় যে মাঝে মাঝে স্কিপ করে রাতের খাবার, যদি এটা একটা খুবই ব্যাড অভ্যাস। এটা দিয়েছি যে বান গোহান ও তাবে মাছ রাতের খাবার খাই। আবার ধরেন আপনি সন্ধ্যা 7টায় খাবার খান, সেটা দিয়েছি যে সিচিজিনি বান গোহান দেশ, সিচিজিনি 7টায় রাতের খাবার, সিচিজিনি। যেমন ধরেন যে আপনি এক হোটেলে গিয়েছেন, সেখানে এই হচ্ছে যে খাবারের সময় হচ্ছে 7টায়, ওইটাই দিয়েছি এখানে সিচিজিনি বান গোহান দেশ, সিচিজিনি বান গোহান দেশ। মানে ট্যুর গাইড হিসেবে, ট্যুর গাইডের সাথে গিয়েছেন, সে আর কি বললো যে 7টায় আপনাদের রাতের খাবার, ওইটাই দিয়েছি যে সিচিজিনি বান গোহান দেশ, বান গোহান, বান গোহান মানে হচ্ছে রাতের খাবার। যেমন পরে আরেকটা দিয়েছি যে রাতে মাংস। যেমন আপনি ধরেন মেসে থাকেন, ওখানে খালা বলে যে রাতে আজকে মাংস রান্না করেন, বা রাতে মাংস রান্না করব এরকম। বান গোহানোয়া নিকুদেশ, নিকুদেশ নিকু মানে হচ্ছে মাংস, বান গোহান রাতের খাবার আজকে মাংস। তারপরে ওয়ার্ডটা আছে পান, পান মানে হচ্ছে ব্রেড রুটি, পান। এখানে বাক্য হিসেবে দিয়েছে আমি রুটি খাই, এটাকে বলতে পারেন পান ও তাবে মাছ, পান ও তাবে মাছ। যদি আমরা পান বলতে পান পাতা বোঝাই, কিন্তু ওইটা ওইটা এটা এক না। মানে বাসায় কারো কারো সরি, মানে হচ্ছে এক অঞ্চলে বাসা আরেক অঞ্চলে গালি, যদি এটা গালি না, কিন্তু এখানে দেখেন আমরা পান বলতে বোঝাচ্ছি পান পাতা, কিন্তু এখানে তারা জাপানিজরা পান বলতে বোঝাচ্ছে ব্রেড রুটি। পান মানে হচ্ছে ব্রেড রুটি, রুটিটাকে বলতেছে পান, যে পান ও তাবে মাছ। যেমন ধরেন যে আপনি সকালে কলা এবং রুটি খান, ওইটাই বলতে পারেন যে কলাকে বলে বানানা, বানানা এবং পান ও তাবে মাছ, সকালে বানানা তো পান ও তাবে মাছ। তারপর ওয়ার্ডটা হচ্ছে তামাগো, তামাগো অর্থ হচ্ছে ডিম। যেমন ধরেন যে যারা স্বাস্থ্য সচেতন, তাদের ফেভারিট খাবার হচ্ছে ডিম, মানে যে ডিমে পুষ্টিগুণ অনেক, তাই অনেকে দেখবেন যে মানে ডিম খাওয়াটাকে খুবই পছন্দ করে। তামাগো, এটাই হচ্ছে ডিম, তামাগো। এইখানে দিয়েছি যে ডিম খাই, তামাগো তামি মাছ, ডিম কিনি। যেমন যারা দেখবেন যে জিম করে বা খুবই স্বাস্থ্য সচেতন, তারা রেগুলার ডিম কিনে, বা আমরাও তো রেগুলার ডিম একটা অত্যাবশ্যকীয় পণ্য, সেটাই দিয়েছি যে ডিম কিনি, তামাগো ও কাই মাছ, ডিম কিনি। এরপরে আছে নিকো, নিকো অর্থ হচ্ছে মাংস, নিকো অর্থ হচ্ছে মাংস। তবে এখানে আপনার বিভিন্ন ধরনের মাংস আছে, যেমন গিওনিকো গরুর মাংস, বুতানিকো শুকরের মাংস, তরিনিকো মানে হচ্ছে মুরগির মাংস,
তাহলে গিওনিকো, আপনি দেখবেন যে বোতানিকো সব মানে এই বোতানিকোর কাঞ্জিটা আপনি ভালোভাবে মুখস্থ করে রাখবেন, কারণ দেখবেন যে সব কিছুতেই নর্মালি মানে অধিকাংশ বিষয়েই তারা গরুর তেল মানে শুকরের তেল, চর্বি বা মাংস এসব ব্যবহার করে থাকে, যেগুলো আমাদের জন্য হারাম। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যখন কিছু কিনবেন তখন দেখবেন যে এই কাঞ্জিটা বোতানিকোর কাঞ্জিটা আছে নাকি। বোতার কাঞ্জি মানে বোতা মানে হচ্ছে শুকর। তাহলে এখানে বাক্য হিসেবে দিয়েছি আমি মাংস খাই। নিকো তাবে মাছ, নিকো তাবে মাছ, নিকো তাবে মাছ মানে হচ্ছে আমি মাংস খাই। নিকো গা সুকি দেস, সুকি মানে হচ্ছে পছন্দ করি, নিকো গা সুকি দেস মাংস পছন্দ করি। তারপর আছে মাছ, মাছকে জাপানিজে বলে সাকানা। যেমন আমি যে বলতে যাই মাছ খাই, আমি মাছ খাই, সাকানা ও তাবে মাছ, সাকানা ও তাবে মাছ। সাকানা অর্থ হচ্ছে মাছ, সাকানা ও তাবে মাছ। তারপর একটা বাক্য দিয়েছি যে আমি মাছ পছন্দ করি, সাকানা গা সুকি দেস, সাকানা গা সুকি দেস। জাপানিজরা দেখবেন যে প্রচুর মাছ খায়, যেহেতু তাদের সামুদ্রিক মাছের পর্যাপ্ত এবং অ্যাভেলেবল, তাই তারা প্রচুর মাছ খায়, সাকানা গা সুকি দেস। এবং মাংস থেকে মাছ খাওয়াটা আপনার জন্য হেলদি। মাংসতে ধরেন অনেক ধরনের ব্যাড ইফেক্ট আছে, বাট মাছে এটা তুলনামূলকভাবে কম বা নেই বলে চলে। আরো মাছের যে তেলটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য। এরপর আছে ইয়াসাই, ইয়াসাই অর্থ হচ্ছে সবজি, শাকসবজি, শাকসবজিকে বলে ইয়াসাই। যেন এখানে ধরেন আপনি ডাক্তাররা রিকমেন্ড করে যে সুস্থ থাকার জন্য প্রতিদিন কিছু কিছু না কিছু শাকসবজি খাবেন। ওইটাই দিয়েছি যে প্রতিদিন সবজি খাই। মাই অর্থ হচ্ছে প্রতি, নিচি মানে হচ্ছে দিন, মাই নিচি প্রতিদিন, মাই অর্থ প্রতি, নিচি অর্থ দিন, মাই নিচি প্রতিদিন, ইয়াসাই ও তাবে মাছ প্রতিদিন সবজি খাই, শাকসবজি খাই। তারপরে এটা ওয়ার্ডটা হচ্ছে কুদামনো, কুদামনো অর্থ হচ্ছে ফল, ফ্রুটস। তাহলে বাক্য দিয়েছি যে ফল খাই, কুদামনো, কুদামনো এক শব্দ, এটা হচ্ছে পার্টিকেল ও অবজেক্ট মার্কার। কুদামনো, কুদামনো এক শব্দ, কুদামনো ও তাবে মাছ আমি ফল খাই। তারপর দিয়েছি যে কুদামনো গা সুকি দেশ মানে আমি ফল পছন্দ করি, কুদামনো এক শব্দ এবং সুকির পূর্বে যে অবজেক্টটা থাকে তার সাথে গা পার্টিকেল বসে, এটা হচ্ছে পার্টিকেল। সুকি অর্থ হচ্ছে পছন্দ করি। তারপরে কিছু পানীয় দেওয়া আছে, এখানে আমি আর কি সেকশন ওয়াইজ আপনাকে ভাগ করে দিয়েছি যাতে আপনার পড়তে সহজ হয়, কানেক্ট করতে সহজ হয়। প্রথম আছে মিজু, মিজু অর্থ হচ্ছে পানি, মিজু অর্থ হচ্ছে পানি। এখানে বাক্য হিসেবে দিয়েছি যে আমি পানি পান করি, পানি পান করি। মিজু ও নমি মাছ, যেহেতু এটা তরল তাই হবে নমি মাছ, যে কঠিন হতো তাহলে হতো তাবে মাছ, মিজু ও নমি মাছ। তারপর বাক্যটা দিয়েছি যে মিজু ও কুদাসাই, মানে আপনি ধরেন কারোর কাছ থেকে পানি চাচ্ছেন, যে আপনি এর থেকে আগিয়ে দিতে বলতেছেন, তখন বলবেন যে মিজু ও কুদাসাই, মিজু ও কুদাসাই প্লিজ পানি দিন, পানি দিন, এরকম অর্থ হয়। তারপর আছে দিয়েছি যে আমার কাছে পানি কম আছে, যেমন ধরেন যে আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, ওইখানে পানির স্বল্পতা রয়েছে, এখন আপনি বলতেছেন যে আমার কাছে পানি কম আছে, ওইটাই মিজুগা সুকুনাই, সুকুনাই মানে হচ্ছে কম, দেশ মানে পানি কম আছে, মিজুগা সুকুনাই দেশ। এরপর আছে ও চা, চা মানে হচ্ছে চা, এটা আপনার যে কোনো ধরনের চাকে বলে ও চা। বাক্য হিসেবে দিয়েছি যে আমরা যে খুবই কমন একটা বাক্য ব্যবহার করি যে চলো চা খাই, চলো একসাথে চা খাই, চা খাই। যেহেতু এটা তরল তাই এখানে বার্বটা হবে নমি মাছ, যেহেতু আমরা ধরেন পান করি বলি না তাই এখানে খাই দিয়েছি, বাট এটা আপনি যখন তরল কিছু বলবেন তখন অবশ্যই নমি মাছ দিয়ে বলবেন। আচ্ছা এখানে দেখেন ও চা ও ঈশ্বনী, ঈশ্বনী অর্থ হচ্ছে একসাথে, ঈশ্বনী অর্থ হচ্ছে একসাথে, ও চা ও ঈশ্বনী নমি মাস, নমি মাস, মাস থেকে মাস হয়ে গেছে, এটা যখন আমরা কাউকে কোনো কিছু প্রস্তাব দিব তখন মাসও দিয়ে বলবো।
চলো একসাথে চা খাই, নমি মাসো। ঈশ্বরী অর্থ হচ্ছে একসাথে, ঈশ্বরী অর্থ হচ্ছে একসাথে, ঈশ্বরী অর্থ হচ্ছে একসাথে। ও চা ও ঈশ্বরী নমি মাসো, চলো একসাথে চা খাই, চলো একসাথে চা খাই। তারপরটা দিয়েছি যে চাটি ঠান্ডা, চা ঠান্ডা। ধরেন যে আপনার চা দিতে লেট করেছে, কারণ চাটা তো ঠান্ডা হয়ে গেছে, এটাই বলতেছি যে ও চাগা সুমেতাই, সুমেতাই, সুমেতাই অর্থ হচ্ছে কোল্ড ঠান্ডা, সুমেতাই। তারপরে ওয়ার্ডটা আছে কোচা, কোচা মানে হচ্ছে আপনার ব্ল্যাক টি, বা কোচা মানে হচ্ছে আমরা যে লাল চা খাই, অনেকটা সেরকম। বাট আমরা তো লাল চা খাই না, এটা খাই আমরা শরবত, চিনি শরবত। বুঝতে পারছেন? কারণ আমরা জাস্ট কালার করি, চিনি দেই প্রচুর। আসলে চিনি এত খাওয়া ঠিক না, আমরা আসলে চা খাই না, তো খাই আসলে শরবত। বুঝতে পারছেন? আসলে এত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো জাপানিজরা তারা এটা অ্যাভয়েড করে, ওইটাকে বলে কোচা, কোচা। আচ্ছা, এখানে বাক্য হিসেবে দিয়েছি যে অনুগ্রহ করে লাল চা বানিয়ে দিন, মানে যে দয়া করে চা বানিয়ে দিন। যখন আমরা বলতে যাব, সেটাকে জাপানিজে বলতেছে কোচা, মানে হচ্ছে লাল চা। ও সুকুত্তে কুদাসাই, সুকুরি মাছ থেকে সুকুত্তে, সুকুরি মাছ মানে হচ্ছে তৈরি করা, বানানো। সুকুত্তে কুদাসাই অনুরোধ করা বোঝাচ্ছে, কুদাসাই দ্বারা, তে কুদাসাই দ্বারা অনুরোধ করা বোঝায়। এটা আপনি গ্রামাটিক্যালে পাবেন, বাট এটা যদি আপনার কঠিন মনে হয় তাহলে স্কিপ করতে পারেন, যে কোচাও বানিয়ে দিন, কোচাও বানিয়ে দিন। যেমন আপনি ধরেন দোকানের সামনে গিয়েছেন বন্ধুর সাথে, এখন দোকানদারকে বলতেছেন, মানে এই চিত্রটা কল্পনা করার চেষ্টা করবেন। তারপর বলবেন যে কোচাও বানিয়ে দিন, কোচা। যেহেতু চায়ের সাথে মিল আছে, সুতরাং আশা করি মনে রাখতে সহজ হবে। এরপরে বাক্যটা দিয়েছি, আরেক কাপ লাল চা নেবে কি? যেমন ধরেন যে আপনারা অনেকক্ষণ যাবার আড্ডা দিতেছেন, এসে প্রথমে এক কাপ খেয়েছেন, এখন আবার জিজ্ঞেস করতেছেন বন্ধুকে, অন্য বন্ধুকে, যে তুমি কি আরেক কাপ নিবে নাকি? ওইটাই দিয়েছি যে কোচা ও মো ইপ্পাই, মো ইপ্পাই ইকাকে দেস্কা, চলবে কিনা? মো ইপ্পাই অর্থ হচ্ছে আরেক কাপ, মো ইপ্পাই ইকাকে দেস্কা, আরেক কাপ চলবে কিনা, আরেক কাপ নেবে কি? এরপরে ওয়ার্ডটা আছে দেখেন, এই বাক্যটা দেখতে পারেন আপনারা, নিগাই দেশ, মানে নিগাই মানে হচ্ছে তিতা, তিক্ত। তারপরটা হচ্ছে দুধকে বলে গিউ নিও, গিউ অর্থ হচ্ছে গরু, নিও গুইও নিও। আবার গিউ নিকো, আমরা যে পূর্বে নিকো দেখে আসলাম, গিও নিকো অর্থ হচ্ছে গরু মাংস, গিও নিও অর্থ হচ্ছে দুধ। এটাকে আবার মিরিকো বলে, মিল্কে কাতাকানায় লিখে মিরিকো, মিরিকো দুধ। মিল্ক শব্দটাকে তাদের ল না থাকার কারণে লিখতেছে মিরিকো, মিরিকো, লকে র দিয়ে লিখে তারা, যেহেতু তাদের ল নেই, বর্ণমালায় এল নেই, তাই তারা লকে আর দিয়ে লিখে। এইখানে বাক্য সে দিয়েছি, তুমি দুধ খাবে, খাবে না, এটাকে জাপানিজ করলে হবে গিও নিও নমি মাসেনকা, খাবে কি, খাবে না কি। আচ্ছা, এটা একটু কারেকশন করে নেন, তুমি দুধ খাবে নাকি, খাবে কি, এরকম মানে কোশ্চেন করতেছি আমরা, যে গিও নিও ও, গিও নিও ও নমি মাসেনকা, দুধ খাবে কি, দুধ খাবে নাকি। তারপর ধরেন এই চাতে দুধ দিবেন, সেটা হচ্ছে আমি এতে দুধ যোগ করবি বা করব, যে চাতে দুধ যোগ করব। গিও নিও ও ইরেমাস, ইরেমাস মানে হচ্ছে যোগ করা, ইরেমাস যোগ করা বাদ দেওয়া, যে সাথে দুধ দিব, এরকম বোঝাচ্ছে। তারপর ধরেন যে ডাক্তার রিকমেন্ড করে যে সুস্বাস্থ্যের জন্য দুধ খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আপনি এভাবে মনে রাখতে পারেন, গিওনিও গা হিচ্ছইয়দেস, হিচ্ছইয় মানে হচ্ছে ইম্পর্টেন্ট, দরকারি, দরকার, হিচ্ছইয়দেস, গিওনিও গা হিচ্ছইয়দেস মানে খুবই দরকারি, গিওনিও গা হিচ্ছইয়দেস দরকারি, হিচ্ছই অর্থ হচ্ছে দরকারি। এরপরের ওয়ার্ডটা হচ্ছে জুসু, জুসু, জুসকে বলতেছে জুসু, 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 এটাকে একটু টেনে পড়বেন, জুসু মানে অর্থ হচ্ছে জুসু।
যেমন আপনি দোকানে গিয়ে বললেন যে আমাকে জুসটা দেন, জুস দেন, অনুগ্রহ করে জুসটা দেন, দয়া করে জুসটা দেন। ওই যে এই অনুগ্রহ করে বা দয়া করে যে বলতেছি এর জন্য বলতে তারা ব্যবহার করে কুদাসাই, প্লিজ, কুদাসাই, অনুগ্রহ করে, জুসো কুদাসাই, জুসো ও কুদাসাই। এরপরের বাক্যটা দিয়েছি যে আমি জুস পান করি না। যেমন ধরেন যে আপনি স্বাস্থ্য সচেতন এবং বাংলাদেশে যে জুসগুলো আছে এগুলো আপনার শরবতের মতো, আপনার পুরাটাই কেমিক্যাল আর স্যাকারিন মানে চিনি। এই কারণে ধরেন আপনি অ্যাভয়েড করেন, সেটাই বলতেছি যে আমি জুস পান করি না, আমি জুস পান করি না। জুসু ও নমিমাসেন, জুসু ও নমিমাসেন, জুসু ও নমিমাসেন। নমিমাস মানে অর্থ পান করা, নমিমাসেন পান করি না, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। জুসু ও নমিমাসেন, পান করি না। তারপরে ওয়ার্ডটা আছে বিরু, বিয়ার থেকে আসছে বিরু। এখানে ধরেন আপনাকে আমি মানে প্রস্তাব দিচ্ছি যে বিয়ার খাবেন কিনা, বা আপনার জাপানিজ বন্ধুরা মানে এটা তাদের খুবই একটা কমন কালচার যে বিয়ার খাওয়াটা। আপনি গেলে দেখবেন যে নেপালিস বা ইয়ারা যদি আপনার ফ্রেন্ড থাকে তারা আর কি আপনাকে বলতে পারে যে বিয়ার খাবেন কিনা, বিয়ার খাবেন কি, ওইটাকেই বলতেছি যে বিরু ও নমি মাসেন কা। নমি মাস মানে হচ্ছে পান করা, পান করবেন কি, পান করবেন নাকি, বিরু ও নমি মাসেন কা, পান করবেন নাকি। তারপর বাক্যটা দিয়েছি যে মানে জাপানিজটা যেটা বেশি করে, যেমন আপনার অফ ডেতে তারা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে নর্মালি, অফ ডেতে ওইটাই বলেছি যে বেশি বিয়ার খেয়ে ফেলেছি, বেশি বিয়ার খেয়ে ফেলেছি। বিয়ার মানে হচ্ছে বিরু, নমি মাছ থেকে নমি, নমি। এটা একটু গ্রামার, কঠিন গ্রামার, এটা আপনি স্কিপ করতে পারেন এখন, বাট যখন পাবেন তখন বিষয়টা সহজ হবে। যে সুগি মাছ মানে হচ্ছে তো আপনার পরিমাপের থেকে অতিরিক্ত করে ফেলা, তখন বারবে স্টেম মানে হচ্ছে এই অংশ মাছ ব্যতীত পূর্বের অংশ সাথে সুগি বসে, এই সুগিটা নমির পরে বসেছে। মাছের পূর্বে দেখেন নমি ছিল, তাই নমির সাথে বসেছে, নমি সুগি মানে হচ্ছে অতিরিক্ত খেয়ে ফেলা, অতিরিক্ত পান করা। আর যেহেতু এটা করে ফেলেছি তাই তা বসেছে যে আমি অতিরিক্ত বিয়ার খেয়ে ফেলেছি। বিরু ও নমি সুগি মাস্তা, নমি সুগি মাস্তা। তারপরে বাক্যটা দিয়েছি যে বিয়ার ঠান্ডা, বিরু গা সুমেতাই দেশ মানে ধরেন যে আপনি ঠান্ডা বিয়ার খাবেন সেটা বলতেছেন, বিরু গা সুমেতাই দেশ, বিয়ার ঠান্ডা। এরপর হচ্ছে সাকে। নর্মালি জাপানে সব ধরনের মদকেই সাকে বলে, কিন্তু বাইরে মানে হচ্ছে জাপানের বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে জাপানিজ যে বাতের স্পেশাল মদ তৈরি করে সেটাকে সাকে বলে, কিন্তু এমনি জাপানিজ সকল মদকে জাপানে সাকে বলে। আচ্ছা এখানে ধরেন আপনি যেহেতু মদ চেষ্টা মানে তো ঐক্যের সমাজে বসবাস করলে তাদের সাথে গুলিয়ে না ফেলার চেষ্টা করবেন, নিজের মূল্যবোধ কালচারটাকে ধরে রাখার চেষ্টা করবেন। যেমন এই যে মদ খাওয়াটা আমরা নর্মালি হারাম হিসেবে দেখি, ওইটা এখানে লিখেছি। নর্মালি আমরা মদ পান করি না, যে আমি মদ পান করি না। ও সাকে ও নমি মাস পান করি, নমি মাসেন পান করি না, নমি মাসেন। মাস হচ্ছে আপনার হাবুদক, আর মাসেন অর্থ হচ্ছে না বুদক, আর মাস্তা, আর এটা হচ্ছে পাস্ট, মাস্তা হচ্ছে অতীত, অতীত এটা হচ্ছে হাবুদক, এটা হচ্ছে হাবুদক, আর মাসেন থাকলে হবে না বুদক বাক্য, আর এটা মাস্তা থাকলে হবে অতীত। এরপরের বাক্যটা দেখেন, যেমন এখানে ধরেন জিজ্ঞেস করতেছে যে আরেক গ্লাস মদ নেবে নাকি। এটা দেখবেন যে আপনি কাইওতে পাবেন, চায়ের কথা জিজ্ঞেস করতেছে আরেক কাপ চলবে কিনা। তো ও সাকে এটা সহজে মনে রাখতে পারবেন, সুতরাং এটা নিয়ে পেশার কিছু নেই। আচ্ছা এইখানে দেখেন একটা বাক্য দিয়েছি যে মদ জোরালো বা মজবুত স্বাদের মানে সুই মানে হচ্ছে আপনার খুবই কড়া জাসের,
এটাকে বলেছি সুইওই সুইওই সুইওই, ওসাকাকা সুইওই। তারপর এটা হচ্ছে তাবাকো। তাবাকো অর্থ হচ্ছে তাবাকো থেকে এসেছে সিগারেট, তাবাকো থেকে এসেছে তাবাকো। যেমন এখানে ধরেন যে আপনাকে নিষেধ করতেছে যে সিগারেট খাবেন না প্লিজ, খেও না প্লিজ, এরকম। তাবাকো ও সোয়া নাই দে কুদাসাই, সুই মাছ থেকে সোয়া নাই দে কুদাসাই। এটা যদি কঠিন মনে হয় তাহলে আপনি স্কিপ করে বলতে পারেন যে তাবাকো খাবেন না, তাবাকো ধূমপান মানে হচ্ছে তাবাকো ধূমপান করবেন না। তাবাকো শব্দটা আশা সহজ, কারণ টোবাকো থেকে এসেছে। আবার এখানে একটা দিয়েছি যে তাবাকো গা দায়ী কিরাইতেস, মানে সিগারেট একদম ঘৃণা করি। দায়ী মানে হচ্ছে অনেক, কিরাই মানে হচ্ছে ঘৃণা করা, অপছন্দ করা। দায়ী কিরাই অনেক ঘৃণা করি। এর পরের ওয়ার্ডটা আছে তেগামি। তেগামি অর্থ হচ্ছে চিঠি, যে তেগামি ও কাকিমাস, চিঠি লিখি, তেগামি ও কাকিমাস। বা এখানে বললেন যে আমি মাকে চিঠি লিখি, বান্ধবীকে চিঠি লিখি। মাকে বলে হাহা, জাপানিজে মাকে বলে হাহা নি, যার কাছে লিখতেছি তার সাথে নি পার্টিকেল বসে। হাহা নি তেগামি ও কাকিমাস, মাকে চিঠি লিখি, মাকে চিঠি লিখি বা লিখবো। উপর আরেকটা দিয়েছি যে আমি চিঠি পাঠিয়েছি, একটি চিঠি পাঠিয়েছি। ওকরি মাস মানে হচ্ছে পাঠানো, ওকরি মাসটা পাঠিয়েছি, অলরেডি কাজটা করেছি। তেগামিও ওকরি মাসটা চিঠি পাঠিয়েছি, তেগামি অর্থ হচ্ছে চিঠি। তারপর হচ্ছে রেপোতো, রেপোর্ট থেকে এসেছে রিপোর্ট, রিপোর্ট আমরা যে রিপোর্ট লিখি ওইখান থেকে এসেছে রেপোতো, রেপোতো এইভাবে লিখতে হবে আপনার এগুলো। এই যে আপনার যে কাতাকানা ওয়ার্ডগুলো আছে খুব বেশি নেই, কিন্তু এখান থেকে আপনার দু একটা চলে আসতে পারে এক্সামে। তাই যখন পড়বেন এগুলো খুব ভালোভাবে পড়বেন। রেপোতো এটা তো মনে রাখা সহজ। তারপর বাক্য দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে, যে প্রতিবেদন লিখতে সময় লাগে। হ্যাঁ, ধরেন যে আপনি কোনো একটা কিছু অবজারভেশনের পরে বা পড়ার পরে যখন আপনি রিপোর্টটা লিখবেন, যে সময় লাগে ওইটাই জাপানিতে বলবেন যে রেপোতো কাকু, কাকি মাস থেকে কাকু, কাকি মাস মানে হচ্ছে লিখা, কাকু লিখতে, কাকু নোয়া মানে হচ্ছে লিখতে, জিকান কাকারি মাস, জিকান মানে হচ্ছে সময়, কাকারি মাস অর্থ হচ্ছে লাগে, কাকারি মাস। তারপর একটা বাক্য দিয়েছি যে পরের ক্লাসে, পরের ক্লাস আমরা লেসন 5-এ দেখেছিলাম সুগিনো অর্থ হচ্ছে পরের, সুগিনো পরের, যুগি অর্থ হচ্ছে ক্লাস, যুগীয় দেয় ক্লাসে, পরের ক্লাসে রেপোতো রিপোর্ট হাপ্পিয়সীমাস উপস্থাপন করব, হাপ্পিয়সীমাস অর্থ হচ্ছে উপস্থাপন করা, সুগিনো যুগীয় দেয় পরের ক্লাসে রিপোতো হাপ্পিয়সীমাস রিপোর্ট উপস্থাপন করব। এরপরে ওয়ার্ডটা আছে শাসিন, শাসিন অর্থ হচ্ছে ছবি, যে স্থির চিত্র আমরা যে ছবি তুলি সেগুলো হচ্ছে শাসিন। বাক্য হিসেবে দিয়েছি যে শাসিন মানে ছবি দেখান, দয়া করে ছবি দেখান। যেমন ধরেন আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন, এখন আমি আপনার কাছ থেকে ছবিগুলো দেখতে চাচ্ছি, তখন বলবো যে মিমাস অর্থ দেখা, মিসেতে, মিসেতে, মিসেতে কোথায়, মিসেতে কোথায়, মিসেতে অর্থ হচ্ছে শো, শো প্লিজ, প্লিজ অর্থ হচ্ছে কোদাসাই, শো প্লিজ, যে শাসিনো মিসেতে কোদাসাই, দয়া করে ছবি দেখান বা ছবি দেখান প্লিজ, ছবি দেখান প্লিজ। যেমন ধরেন আপনি সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলেন, এখন আপনাকে আমি বলতেছি যে ছবিগুলো একটু দেখান, যে শাসিনো মিসেতে কোদাসাই, ছবি দেখান। তারপর একটা দিয়েছি যে ভ্রমণের ছবি তুলেছি, ভ্রমণ অর্থ হচ্ছে রিয়োকো, এখন এই যে রিয়োকো অর্থ হচ্ছে ভ্রমণ, শাসিন অর্থ ছবি, দুইটা শব্দের ভিতর সংযোগ স্থাপনের জন্য আমাদের একটা পার্টিকেল লাগতেছে, দুইটাই আপনার নাউন, দুই নাউনের জন্য ভিতরে সংযোগ স্থাপনের জন্য আরেকটা ভিতর পার্টিকেল লাগতেছে, পার্টিকেল হিসেবে ব্যবহার করেছি ন, যে রিও কোনো শাসিন ভ্রমণের ছবি ও তরিমাস্তা তুলেছি, ভ্রমণের ছবি তুলেছি, রিও কোনো শাসিন ও তরিমাস্তা। তারপর একটা দিয়েছি যে ছবি, স্মার্টফোনকে বলতেছে সুমাতোহন, সুমাতো, সুমা, সুমাহ, সুমাহ নিয়ারিমাস, শাসিন সুমাহ নিয়ারিমাস।
স্মার্টফোন। তারপর ওয়ার্ডটা আছে ভিডিও। এটা আশা করি যে মনে রাখা সহজ, কারণ এটা ভিডিও থেকে সরাসরি এসেছে। ভিডিও, এই কারণে কাতাকানায় লিখেছে। কাতাকানা মূলত লেখে বিদেশি শব্দ যেগুলো জাপানের বিদেশ থেকে এসেছে, সেগুলোকে কাতাকানায় লিখে ভিডিও। সেটা মনে রাখা আশা করি সহজ হবে। তারপরে ওয়ার্ডটা আছে দেখেন মিসে। মিসে অর্থ হচ্ছে দোকান, শপ। মিসে, মিসে অর্থ হচ্ছে শপ বা দোকান। বাক্য হিসেবে দিয়েছি, ধরেন আপনার কাছাকাছি পরিচিত দোকান আছে যেখানে দাম কম রাখে, সবকিছুতে আপনাকে একটু দাম কম রাখে, ছাড় দেয়, সেটাই লিখেছি যে এই দোকানটি সস্তা। মানে কোনো মিসে ওয়া, কোনো, এই কোনো মানে এই মিসে, এই দোকান ইয়াসুই সস্তা। তারপর একটা দিয়েছি সুপার মার্কেট। সুপার মানে হচ্ছে আপনার, যেমন আমাদের দেশে দেশে আছে স্বপ্ন, মিনা বাজার, এগুলো যেখানে একসাথে নিচে মোটামুটি সবকিছুই পাওয়া যায়, সেগুলোকে সুপা বলে। মানে সুপার মার্কেটকে তার সংক্ষেপে সুপা বলে। এই সুপার মার্কেট সংক্ষেপে বলে সুপা। সুপা। সুপা নো তোনারি মানে হচ্ছে, তোনারি অর্থ হচ্ছে পাশে। মিসে গারিমাস, মিসে অর্থ হচ্ছে দোকান, আরিমাস অর্থ আছে। সুপা নো তোনারি নি মিসে গারিমাস মানে সুপার মার্কেটের পাশে দোকান আছে। এরপরে ওয়ার্ডটা আছে নিওয়া। নিওয়া অর্থ হচ্ছে বাগান। নিওয়া অর্থ হচ্ছে বাগান, বাগান। এখানে বাক্য হিসেবে দিয়েছি যে বাগানে ফুল আছে। নিওয়ানি হানা গা আরিমাস। আরিমাস অর্থ হচ্ছে আছে, হানা অর্থ হচ্ছে ফুল। নিওয়ানি হানা গা আরিমাস মানে বাগানে ফুল আছে। একটা বাক্য দিয়েছি যে ছুটিতে বাগানে খেলি। ইয়াসুমিনি, ইয়াসুমি অর্থ হচ্ছে ছুটি। ইয়াসুমিনি নিওয়াদে বাগানে আসুই মাছ। আসুই মাছ অর্থ হচ্ছে খেলি, আনন্দ করা, এরকম বোঝায়। ইয়াসুমিনি নিওয়াদে, নিওয়া অর্থ হচ্ছে বাগান, নিওয়া। এরপরটা দিয়ে আছে শকুদাই। শকুদাই অর্থ হচ্ছে হোমওয়ার্ক। যেমন ধরেন আপনার এই যে এখন পড়াচ্ছি, এগুলো আপনার বাড়িতে বারবার প্র্যাকটিস করা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এটা আমার পক্ষ থেকে আপনার হোমওয়ার্ক, যেগুলো বারবার লিখে লিখে পড়বেন এবং চিন্তা করে করে, মানে ইমাজিন করে করে পড়বেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার শকুদাই, প্রতিটি লেসনেই। আচ্ছা, এখানে শকুদাই অর্থ হচ্ছে তাহলে হোমওয়ার্ক, বাড়ি কাজ। তাহলে আমার পক্ষ থেকে আপনার হোমওয়ার্ক কি থাকলো, যেগুলো বারবার প্র্যাকটিস করা, লিখে লিখে প্র্যাকটিস করা, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য হোমওয়ার্ক। আচ্ছা, এখানে ধরেন আমি কোশ্চেন করলাম আপনাকে যে হোমওয়ার্ক দেওয়ার পরে, যে তুমি কি হোমওয়ার্ক করেছ বা আপনি কি হোমওয়ার্ক করেছেন, সেটাকে জাপানিজে বলবো যে শকুদাই ও শিমাস তাকা। করেছ কি শকুদাই ও শিমাস তাকা। কাটা বসেছে পাস, সরি কোশ্চেন করার জন্য, কোশ্চেন মার্কার। আর তা বসেছে পাস্ট টেন্স বোঝানোর জন্য, পাস্ট টেন্স বোঝানোর জন্য। আর কা বসেছে কোশ্চেন মার্কার হিসাবে, কোশ্চেন মার্কার হিসাবে কা বসেছে এখানে। তারপর বাক্যটা দিয়েছি যে আমি এখন থেকে হোমওয়ার্ক করব। যখন আপনাকে বলার পরে আপনি বলতেছেন না স্যার করি নাই, কিন্তু এখন থেকে করব, রেগুলার এখন থেকে করব, ওইটাই হচ্ছে ইমাকারা। অর্থ হচ্ছে এখন থেকে, ইমাকারা এখন থেকে। শকুদাই ও শিমাস, শকুদাই ছিল আপনার, এটা হচ্ছে নাউন, যে শকুদাই হোমওয়ার্ক। শিমাস মানে হচ্ছে করা, হোমওয়ার্ক করাকে শকুদাই শিমাস বলে। এটা দিয়ে আমি বারক করে দিলাম যে হোমওয়ার্ক করব। শকুদাই শিমাস ইমাকারা, এখন থেকে শকুদাই শিমাস, এখন থেকে হোমওয়ার্ক করব। তারপরে বাক্যটা দিয়েছিলাম যে হোমওয়ার্ক, আসলে হোমওয়ার্ক করা তো কঠিন কিন্তু খুবই হেল্পফুল। এটা মাথায় রাখবেন, যত প্র্যাকটিস করবেন, যত পরিশ্রম করবেন, ফলাফল তত ভালো পাবেন। আচ্ছা, এখানে বাক্যটা দেখেন যে হোমওয়ার্ক কঠিন ছিল। যেমন হোমওয়ার্ক করাটা ধরেন আপনি কঠিন একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা বলতেছেন আপনি, করার পরে বলতেছেন যে হোমওয়ার্কটি কঠিন ছিল। শকুদাই ওয়া মুজুকাশি কাত্তা দিস, মুজুকাশি অর্থ হচ্ছে কঠিন, মুজুকাশি কাত্তা কঠিন ছিল। শকুদাই ওয়া মুজুকাশি কাত্তা দিস, হোমওয়ার্কটি কঠিন ছিল। এরপর ওয়ার্ড আছে টেনিসও। টেনিস, এটা তো বোঝাই যাচ্ছে টেনিস খেলাকে বোঝাচ্ছে।
টেনিস থেকে সরাসরি এসেছে টেনিসো। টেনিসে ওশিমাস মানে হচ্ছে টেনিস খেলা। এখানে বাক্য হিসেবে দিয়েছি যে উইকেন্ডে মানে হচ্ছে সাপ্তাহিক ছুটিতে টেনিস খেলবো। শু অর্থ হচ্ছে সপ্তাহ, শু মাত্র সপ্তাহে ছুটি, শু মাত্রনি টেনিসে ওশিমাস টেনিস খেলবো, শু মাত্রনি টেনিস টেনিসে ওশিমাস। এরপরে বাক্য হিসেবে দিয়েছি যে সে টেনিসে ভালো বা দক্ষ। যেমন ধরেন আপনার কোনো বন্ধু আছে, সে টেনিস খেলায় খুব দক্ষ, এটা বলতে পারেন যে কারে ওয়া টেনিসুকা জোজু দেশ। জোজু অর্থ হচ্ছে দক্ষ। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি লেসন 8-এ পাবেন। জোজু অর্থ হচ্ছে দক্ষ। কারে ওয়া টেনিসুকা জোজু দেশ, ছেলেটি টেনিস খেলায় দক্ষ, পারদর্শী। এরপরে ওয়ার্ডটা আছে সাক্কা। সাক্কা মানে হচ্ছে ফুটবল। আর সাক্কা এখন যে আমি বলে দিই সাক্কা ও শিমাস মানে হচ্ছে ফুটবল খেলা। এমনি সাক্কা অর্থ হচ্ছে ফুটবল, এখন যে ও শিমাস যুক্ত করি তাহলে এটা কাজ করা বোঝাবে। সাক্কা ও শিমাস ফুটবল খেলা, সাক্কা ও মিমাস ফুটবল দেখা। তারপরে আছে যেমন এখানে বাক্য দিয়েছি যে তুমি কি ফুটবল দেখো, তুমি কি ফুটবল দেখো। এটাকে জাপানিতে বললে বলবো যে মিমাস অর্থ হচ্ছে দেখা। কোশ্চেন করতেছি তাই শেষে কা বসেছে, মিমাসকা তুমি কি ফুটবল দেখো, সাক্কা ও মিমাসকা, সাক্কা ও মিমাসকা, সাক্কা ও মিমাসকা। এখানে তুমিটা উজ্জ, যেহেতু ধরেন আমি আর আপনি কথা বলতেছি, সুতরাং বোঝাই যাচ্ছে যে কোশ্চেনটা আমি আপনাকে করতেছি। সাক্কা ও মিমাসকা ফুটবল দেখো কি, তুমি কি ফুটবল দেখো। এরপরে বাক্যটা দিয়েছি যে প্রতি সপ্তাহে ফুটবল খেলি। প্রতি সপ্তাহ অর্থ হচ্ছে মাই ইস্যু, প্রতি সপ্তাহ। সাক্কা অসীমাস ফুটবল খেলি, প্রতি সপ্তাহে ফুটবল খেলি, মাই ইস্যু সাক্কা অসীমাস। এরপরের ওয়ার্ডটা আছে হানামি। হানামি অর্থ হচ্ছে ফুল দেখা। হানা অর্থ হচ্ছে ফুল, মি মাস থেকে মি এসেছে, আর হানা এসেছে ফুল থেকে। হানামি মূলত বোঝায় সাকুরা ফুল দেখার উৎসবকে। জাপানে আপনি ব্র্যান্ডিং একটা বিষয় হচ্ছে সাকুরা ফুল, এটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। হানামি এটা খুবই মানে জাঁকজমকপূর্ণ, যে আপনার সাকুরা ফুল যে আমরা চিনি এটা আপনার বছরে মাত্র একবার ফোটে, এবং আপনার ফোটা থেকে শুরু করে ফুল পড়া পর্যন্ত টোটাল 7 দিনের ভিতরে সকল কার্যক্রম হয়। তো এটা খুবই বিখ্যাত এবং জনপ্রিয় জাপানে। দেখা যায় যে পরিবারের সবাই দল বেঁধে আপনার ফুল দেখতে চলে যায় পার্কে পার্কে, এবং এই সময় তারা দেখা যায় এখানে পিকনিকও করে, যে বাসাতে খাবার রান্না করে সবাই এখানে একসাথে খাওয়া দাওয়া করে, ফুল দেখে। ওইটাকে বলে হানামি। এটা আপনি ইউটিউবে অবশ্যই সার্চ করে দেখতে পারেন, হানামি। যেমন এখানে উদাহরণ হিসেবে দিয়েছি যে বসন্তে আমরা হানামি করি, যে হারুনি ও হানামি অসীমাস। হারুনি মানে হচ্ছে বসন্তে ও হানামি শিমাস। তারপর একটা দিয়েছি যে পার্কে আমরা হানামি করেছি। যেমন ধরেন যে আপনি গত বছর করেছেন যে কাজটা, সেটা কথা বলতেছি। যে কোয়েন দে, কোয়েন মানে হচ্ছে পার্ক, কোয়েন দে ও হানামি শিমাস্তা, বা কোয়েন দে ও হানামি শিমাস মানে হচ্ছে পার্কে হানামি করব বা ফুলের উৎসবটা দেখব। যদি শিমাস করি তাহলে এটা করব, আর যদি শিমাস্তা করি তাহলে অলরেডি করে ফেলেছি, তা দ্বারা পাস্ট টেন্স নির্দেশ করে। আর মাস দ্বারা প্রেজেন্ট বা ফিউচার, প্রেজেন্ট বা ফিউচার বোঝায়। এরপর আছে নানি। নানি অর্থ হচ্ছে কি, যেমন এখানে বাক্য হিসেবে দিয়েছি, আমরা আগে একটা দেখেছিলাম নান। কাঞ্জি সেম বাট আপনি একটু ব্যবহারটা একটু ভিন্ন আছে। নান এবং নানি দুইটাই কাঞ্জি সেম, বাট ব্যবহারটা একটু ভিন্ন আছে। এটা আমরা গ্রামারে গেলে ভালোভাবে দেখব। জাস্ট এটা জেনে রাখেন, নান অর্থও কি, নানি অর্থও কি। যেন আমি আপনাকে কোশ্চেন করলাম কি খাবে, কি খাবে, নানিও তাবে মাস্কা, নানিও তাবে মাস্কা। আবার একটা কোশ্চেন করলাম যে সেটা কি ধরনের বই ছিল, সরে ওয়া, সরি এখানে নানি না হবে না, তো এখানে হবে সরে ওয়া নান্ন হুন্দেস্কা, সরে ওয়া নান্ন, এখানে নান হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, সরে ওয়া নান্ন হুন্দেস্কা। মানে
অর্থ একই বাট একটু ব্যবহারটা ভিন্ন। এটা আপনি গ্রামাটিক্যালে যখন যাবো আমরা একটু দেখিয়ে দিব। এখন জাস্ট এটুকু জেনে রাখেন যে নান এবং নানি দুইটা অর্থ হচ্ছে কি। নান এবং নানি দুইটার অর্থ হচ্ছে কি। এরপর আর কিছু ওয়ার্ড আছে, আমরা দ্রুত একটু দেখে ফেলি। ঈশ্বনী অর্থ হচ্ছে একসাথে। ঈশ্বনী অর্থ হচ্ছে একসাথে। যেমন এখানে ধরেন বাক্য দিয়েছি যে একসাথে চলো, চলো একসাথে যাই। ঈশ্বনী ইকি মাস মানে হচ্ছে যাওয়া, ইকি মাসও প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে যে চলো একসাথে যাই। তারপর একটা দিয়েছি যে আমরা কি একসঙ্গে সিনেমা দেখবো। এই গা ও ঈশ্বনী মিমাস্কা। ঈশ্বনী মিমাস অর্থ দেখা, মিমাস্কা কোশ্চেন করতেছি। যেন আপনি আপনার বান্ধবীকে কোশ্চেন করতেছেন যে একসাথে সিনেমা দেখবে কি, চলো একসাথে সিনেমা দেখি। ওইরকম যে ঈশ্বনী একসাথে, একসাথে এরকম ঈশ্বনী মানে একসাথে দিয়ে বাক্য বলবেন, বাট একসাথে না বলে এখানে ঈশ্বনী বলবেন, ঈশ্বনী। তারপর একটা ওয়ার্ড আছে চত্ব। চত্ব অর্থ হচ্ছে একটু বা অল্প। যেমন আমরা বলছি একটু অপেক্ষা করেন, চত্ব মারতে, চত্ব মারতে, চত্ব মারতে কুদাসাই। তারপর আবার বললাম যে চত্ব সুকারে মাস্তা। সুকারে মাস্তা মানে হচ্ছে ক্লান্ত, মানে একটু ক্লান্তি লাগছে বা ক্লান্ত লাগছে। আবার ধরেন যে দোকানে গিয়ে বলতেছেন যে একটু এই বিষয়টা একটু দেখান, ওই বইটা একটু দেখান, চত্ব মিসেতে কুদাসাই, চত্ব মিসেতে কুদাসাই। মিসেতে মানে হচ্ছে শো, কুদাসাই অর্থ হচ্ছে প্লিজ। চত্ব মিসেতে কুদাসাই, একটু দেখান প্লিজ, চত্ব মিসেতে কুদাসাই, একটু দেখান প্লিজ। তারপরে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ইচ্ছম। ইচ্ছম ছোট বড় তাই এটা পূর্ণ উচ্চারণ হবে ইচ্ছম, অর্থ হচ্ছে সবসময় বা অলওয়েজ। যেমন এই ধরেন আপনার ক্লাসে একজন আছে যে সে রেগুলার আসে এবং দ্রুত তাড়াতাড়ি আসে, কখনো লেট করে না। এটাকে বলতে পারেন যে কারে ওয়া ইচ্ছম, কারে ওয়া ইচ্ছম, সবসময় হাই আই দেশ মানে হচ্ছে দ্রুত তাড়াতাড়ি। তারপর একটা বাক্য দিয়েছি যে ধরেন যে আপনার অভ্যাসগত কিছু কাজ আছে, আপনি প্রিয় দোকান আছে যেখানে ওই প্লেসে গেলে অবশ্যই এখান থেকে চা খান বা কফি খান, ওইটাই দিয়েছি যে অতাশি ওয়া আমি ইচ্ছম সবসময় কহি অনমিমাস। যেমন আপনি চা খান না, কফি খান, যে সবসময় কফি খান, ওইটাই বলতে পারেন যে ইচ্ছম কহি অনমিমাস, ইচ্ছম সবসময় কফি খাই। এরপরে আছে আরো কিছু অ্যাডভার্ব, যে তকি দকি। ইচ্ছম অর্থ হচ্ছে সবসময়, তকি দকি অর্থ হচ্ছে কখনো কখনো বা মাঝে মাঝে। যেমন ধরেন আপনি মাঝে মাঝে কোনো কিছু কাজ করেন, যেমন মাঝে মাঝে সিনেমা দেখেন, মাঝে মাঝে খেলাধুলা করেন, মাঝে মাঝে সিনেমা দেখি। এটা বলতে পারেন যে তোকি দোকি এই গা অমিমাস, তোকি দোকি মাঝে মাঝে এই গা সিনেমা অমিমাস, মাঝে মাঝে সিনেমা দেখি। এরপর আরেকটা ওয়ার্ড আছে সরে কারা। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার রিডিং কোশ্চেনে আসে মাঝে মাঝে। সরে কারা অর্থ হচ্ছে তারপর, এরপর। এটা আপনার সিকোয়েন্স বোঝায়, ধারাবাহিকতা। যেন আপনি ধরেন ঘুম থেকে উঠে খাবার খান কিন্তু খাবার খেয়ে ঘুম থেকে ওঠেন না, তাহলে ঘুম থেকে উঠে তারপর খাবার খাই, এই সিকোয়েন্সে বলতে হবে। ঘুম থেকে উঠে খাবার খাই, ঘুম থেকে উঠে তারপর খাবার খাই, ঘুম থেকে উঠে সরে কারা খাবার খাই, এইভাবে বলতে হবে। মানে ধারাবাহিকভাবে বলার সময় সরে কারা বলে। যেমন এখানে দেখেন বলা হয়েছে সকালে নাস্তা খাওয়ার পর স্কুলে গেলাম। দেখেন আপনি স্কুলে যাওয়ার পরে কিন্তু খাবার খান না, এখানে হচ্ছে আগে খাবার খেয়ে তারপর স্কুলে যান, এই ধারাবাহিক কাজটা বোঝাচ্ছেন। তাহলে যে কাজটা আপনি আগে করেছেন তারপর যে কাজটা করেছেন দুইটার ভিতরে সরে কারা বসবে। সরে কারা যেমন আসা গোয়া নতাবে মাস্তা, মানে সকালে নাস্তা করেছি, সরে কারা এরপর, গাক্কই কে মাস্তা স্কুলে গিয়েছি, স্কুলে গিয়েছি বা গিয়েছিলাম। আবার এখানে আরেকটা বাক্য দিয়েছি যে মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ রিডিং পার্টের জন্য, তাই এখানে বেশি বাক্য দিয়েছি, একটু খেয়াল রাখবেন। যেমন এখানে সিনেমা দেখলাম তারপর বাড়ি ফিরলাম, এখানে কাজটা আগে কোনটা হয়েছে, আগে সিনেমা দেখেছেন তারপরে বাড়ি ফিরেছেন, বুঝতে পারছেন। যে এই গাও আমি মাস্তা সিনেমা দেখেছি বা দেখলাম, সরে কারা এরপর, কাইরি মাস্তা ফিরে এসেছি, মানে আগে ফিরে এসেছেন এরকম না, মানে আগে সিনেমা দেখেছেন এরপরে ফিরে এসেছেন,
এটা যে আপনি ধারাবাহিকভাবে বলতেছেন, ধারাবাহিকভাবে বলার জন্যই আপনাকে সরি কারা ব্যবহার করা লাগছে। আরেকটা দিয়েছি যে আমি পড়াশোনা করব, তারপর বিশ্রাম করব, যে বেন কিউ শিমাস, সরে কারা, এরপর ইয়াসুইমাস, এরপর বিশ্রাম করব। এরপরে আছে আমরা আগে দেখেছিলাম হাই, ইয়ে, এখানেও এ দ্বারা হা বোঝায়। এরপরে আছে যে আর কিছু এক্সপ্রেশন আছে যে ই দেশ নেই, হ্যাঁ দারুণ। যেমন ধরেন আপনাকে সাথে একটা আইডিয়া শেয়ার করলাম, আপনি বলতেছেন হ্যাঁ এটা তো চমৎকার, খুব ভালো, ই দেশ নেই, ই দেশ নেই। এরপর ধরেন আপনাকে আমি বোঝাচ্ছি, কারণ আপনাকে কোশ্চেন করলাম যে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের। ধরেন আমি ক্লাসে নিচ্ছি, এখন আপনার টিচার আপনাকে জিজ্ঞাসা বা আমি জিজ্ঞাসি যে এতক্ষণ যে পড়ালাম আপনি কি সবকিছু বুঝেছেন? তখন আপনি বললেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারলেও বলেন যে বুঝতে পেরেছি, না বুঝতে পারলেও বলেন যে বুঝতে পেরেছি। এই যে বুঝতে পেরেছেন বলতেছেন বাংলাতে, এটাকেই বলে জাপানিতে ওয়াকারি মাস্তা, ওয়াকারি মাস্তা, ওয়াকারি মাস্তা। এটাকে বাক্যে দিয়েছি যে বুঝেছি, পরে যোগাযোগ করব। ধরেন যে আপনার সাথে আমি একটা শিডিউল ফিক্স করলাম, এখন আপনাকে শেয়ার করলাম এই শিডিউলটা। এখন আপনি বলতেছেন হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে আমি পরে যোগাযোগ করব। বা ধরেন আপনার সামনে আমি কোথাও ঘুরতে যাব, এখন আপনি ফ্রি আছেন কিনা এটা জিজ্ঞেস করলাম। আইডিয়াটা শেয়ার করার পরে বললেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, এখন আমি পরে যোগাযোগ করব তোমার সাথে। আতো দে, আতো দে অর্থ হচ্ছে পরে, রেন রাখো অর্থ হচ্ছে যোগাযোগ, রেন রাখো শিমাস, রেন রাখো শিমাস, যোগাযোগ করব। আতো দে রেন রাখো শিমাস, পরে যোগাযোগ করব। এরপরে আছে কাইওয়া। কাইওয়াতে কিছু এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে, সেগুলো কাইওয়া মানে হচ্ছে আপনার কথোপকথন, কথোপকথন। বই যে কাইওয়াগুলো আছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনি বুঝে বুঝে পড়বেন। আচ্ছা এখানে দেখেন বোঝার সুবিধার্থে একটা বাক্য দিয়ে দিয়েছি, চলুন জাপানিতে কথোপকথন করি, কথোপকথন করি বা কথা বলি। চলুন নিহনগো দে, নিহনগো জাপানি ভাষা, নিহনগো দে জাপানি ভাষায়, কাইওয়া শিমাশো, চলেন জাপানি ভাষায় কথা বলি। এরপর আছে নান দেশকা মানে এটা কি, কোরেওয়া নান দেশকা, এটা কি। আবার কোশ্চেন করলেন যে নামায়ও আনান দেশকা, তোমার নাম কি, আপনার নাম কি। এরপরে আরো একটা এক্সপ্রেশন আছে যে যা মাতা আসতা, যেন আমরা বিদায় নিই, আল্লাহ হাফেজ, ওটাকে বলে যা মাতা আসতা, যা। এখানে যা মাতা আসতা, মাতা আসতা, মাতা মানে হচ্ছে পরে, আসতা আগামীকাল আবার দেখা হবে, এরকম অর্থে বলে বিদায় নেওয়ার সময়। যেমন আপনার সাথে আমার কথা শেষ, এখন আমি বললাম যে যা মাতা আসতা, মানে তাহলে ঠিক আছে পরে কথা হবে, পরে আবার কাল দেখা হবে, এরকম অর্থ দিচ্ছে এখানে। আপনি ওপরে বলতেছেন যা মাতা আসতা, মাতা আসতা, সেম মিনিং দেয়। আচ্ছা তাহলে আমাদের লেসন 6 এর ভোকাবুলারি শেষ হয়েছে, এবং খুবই মানে ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদিও খুব বড় হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং বুঝতে পারার সুবিধার জন্যই এত বড় বড় ভিডিও। এবং যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। সবার জন্য শুভকামনা। এখানেই শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।